প্রতিনিয়ত আল্লাহর কাছে এটা চাওয়া যে আমাকে তুমি আরো বেশি শান্ত করো, আমাকে একেবারে শান্ত নদীর মতো করে ফেলো। তাৎক্ষণিক দৃষ্টিতে মনে হবে অমুক ঠকাচ্ছে তমুক ঠকাচ্ছে, কিন্তু আপনাকে ভাবতে হবে ঠকান, আমি ঠকে যেতে রাজি, কিন্তু ভেতরে ভেতরে আপনি কখনোই ঠকবেন না। আপনার হৃদয়টা যদি সমুদ্রের মতো করে ফেলেন, সেই সমুদ্র থেকে কেউ এক বালতি জল নিলে একটু কমবে না, আর সমুদ্র থেকে গ্যালন গ্যালন পানি নিলেও কমে না। আমার মনে হয় হৃদয়টাকে সমুদ্রের মতো রাখাটাই শ্রেয়। ছোট পুকুর কিংবা জলাশয়ের মতো না রাখলে খুব ভালো হয়। মন যদি বড়ই করব তো সমুদ্রের মতো বড় করব, যত পারি জল নিয়ে যা, কিছুই যায় আসে না আমার। আর যারা কঞ্জুস তারা হয়তো বা ওই যে শৈবাল দিঘিরে বলে উচ্চে পড়ে শির, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির, তারা হয়তো এক ফোঁটা শিশির দিয়ে বলবে যে আমি কিন্তু তোমাকে এক ফোঁটা। আপনি কি জানেন? আমি কিছুই জানি না। আপনি যা জানেন তা সত্যিও না হইতে পারে, কারণ মানুষের চোখের দেখায় অনেক ভুল আছে, যেটা আমরা সত্যিটাকে সত্যি আর মিথ্যাটাকে মিথ্যা এটা বলার সাহস অনেকেই রাখে না। এতটুকু জীবনে আইসা অনেক কিছু শিক্ষা পাইছি। এখন জীবনটাকে নদীর মতো বানায় ফেলছি। এইখান থেকে এক গ্লাস পানি বা এক বালতি পানি নিলেও এই জীবনের কোনো ক্ষতি হবে না।